নমস্কার, আমি রেশমি। আমার আজকের রেসিপি এঁচোড় কষা। এঁচোড় কষার জন্য আমি 750 গ্রাম টুকরো করা এঁচোড়, বাজার থেকেই এরকম টুকরো করে দিয়েছেন ওনারা। ভালো করে ধুয়ে নিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। পুরোটাই কিন্তু সেদ্ধ করা। সঙ্গে লাগবে বড় মাপের দুটো আলু, এরকম ডুমো করে কাটা। আর যেটা লাগবে, আমরা কিন্তু প্রত্যেক দিন যে রান্না করি সবাই, হাতের সামনে সব গুঁড়ো মশলা থাকে আমাদের। আজকে যে এই এঁচোড় কষা করব, তার জন্য আমি গোটা মশলা কিছু ব্যবহার করব। এখানে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, আর 2টো স্টিক দারচিনি, আর 4টে এলাচ। এগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। শিলেও বাটা যায়। গোটা মশলা মিক্সার গ্রাইন্ডারে বেটে নেওয়ার পর এই যে এরকম দেখতে হয়েছে, এটা রান্নায় ব্যবহার করব। এরপর চলে যাব গ্যাস ওভেনে, ওখানে কড়াই বসিয়ে এসেছি। আর বাকি যা মশলা আর যা যা উপকরণ লাগবে আমরা রান্না করতে করতে দেখে নেব। 1 টেবিল চামচ সর্ষের তেল আমি গরম করতে দিয়েছিলাম। ভালোভাবে গরম হয়ে গেছে। ফ্লেম মিডিয়ামে রেখে ডুমো করে কেটে রাখা আলুগুলো প্রথমে ভেজে নেব। ওয়ান 4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে ভাজার পর রঙটা খুব সুন্দর আসে, সেটা আমরা সবাই জানি। 5-6 মিনিট ধরে আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। আরও 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর ফ্লেম লোতে করে দিচ্ছি। 1/4 চা চামচ গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রাখা এবার আমি তেলে দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা একটু রং আসা পর্যন্ত কষিয়ে নেব। 6-7 মিনিট ধরে পেঁয়াজ বাটা ভেজে নিলাম। একটু রং পরিবর্তন হওয়ার পর আমি দিয়ে দেবো এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটা। এখানে 6টা কাঁচা লঙ্কা, 6 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা একসাথে পেস্ট করে রাখা, সেটাও দিয়ে দিচ্ছি। ফ্লেম এবার লোতে করে দিলাম। যে কোনো মশলা দেওয়ার সময় ফ্লেম লোতে রেখে দেওয়া উচিত। মশলা পুড়ে গেলে আমরা যারা রোজ রান্না করি জানি যে সব শেষে স্বাদ, গন্ধ সব নষ্ট হয়ে যায়। তাই জন্য খুব সাবধানে এই মশলা কষার ব্যাপারটা করে নিতে হয়। এবার আবার একটু ফ্লেম লো টু মিডিয়ামে করে দিচ্ছি। যতক্ষণ না এই আদা, রসুন, কাঁচা লঙ্কার যে একটা কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলা না পুড়ে যায়। পুরো রান্নায় আমি একটু গরম জল ব্যবহার করছি। বেশ খানিকক্ষণ ধরে এই জল দেওয়ার পর আমি মশলা কষিয়ে নেব।
আদা রসুনের কাঁচা ভাব চলে যাওয়ার পর এবার দিয়ে দেব গোটা যে মশলা, ধনে জিরে গরম মশলা, সেই বাটা মশলা এবার দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি। এক চা চামচ নুন, এক চা চামচ চিনি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ, দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করা আমি দিয়ে দেব। এবার বেশ খানিকক্ষণ ধরে লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিয়ে মশলা কষিয়ে নিলে খুব সুন্দর একটা রং আসে। অল্প অল্প জল দিতে হবে, আর এইরকম ঢাকা দিয়ে যদি মশলা কষানো যায় তাহলে কিন্তু এই যে দেখা যাচ্ছে একটা সুন্দর টেক্সচার চলে আসে মশলার। 2 চা চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, এবার ফ্লেম একদম লোতে রেখে সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একই সাথে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। আবার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই আলুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। ঢাকা খুলে দেখে নিচ্ছি, তেল ভেসে উঠেছে। মাঝখানে কিন্তু একবার চেক করে নিতে হবে নুন আর মিষ্টি কম হলে পরে দিয়ে ঠিক করে নিতে হবে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়। যা যা মশলার ব্যবহার হলো এতক্ষণ, আমার এঁচোড়ের পরিমাণ 750 গ্রাম, সেই অনুপাতে। এঁচোড়ের পরিমাণ কম বেশি হলে মশলার পরিমাণও কম বেশি করে নিতে হবে। এঁচোড়ের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেম মিডিয়ামে করে দিলাম। এবার সবশেষে দিয়ে দেব জল, গরম জল দিচ্ছি। ঝোলের পরিমাণটা নিজেদের প্রয়োজন মতো দিতে হবে, যতটুকু প্রয়োজন। আমি 1 কাপ মতো জল দিলাম। ফ্লেম হাইতে রেখে একটু ফুটতে দেব। ভালোভাবে ফুটে যাওয়ার পর ঢাকনা খুলে
ফ্লেম লোতে করে দেব, ভালোভাবে মিশিয়ে আবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। ঝোল ঘন হওয়ার পর সবশেষে দিয়ে দেব 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। কেমন লাগলো আমার আজকের রেসিপি এঁচোড় কষা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, একটা লাইক দিতে ভুলবেন না।